আগের দিনে পিকনিকের বেঁচে যাওয়া ভাত ফেলতে খুব খারাপ লাগলো। তোমরাই বলো এতগুলো ভাত কি ফেলা যায়? ফেলতে খুব খারাপ লাগে। আমার তো মনে হয় মা লক্ষ্মী বুঝি আমার উপর রাগ করবে। আর এদিকে ঠান্ডা ভাতও কেউ খেতে চাইছে না। তাই তো এগুলো দিয়ে একটু ফ্রাইড রাইস তৈরি করে নিলাম, যাতে আর কেউ বলতে না পারে যে খাবো না এগুলো। আর এর সাথে করেছিলাম মাংস। দেখো একটুখানি মাংস রান্না করবো আর কত বড় কড়াই, কী করবো এইটাই বসিয়েছিলাম ভাতের জন্য, যেহেতু ভাত অনেক বেশি ছিল। তো সেই কড়াইতেই মাংস রান্না করে নিলাম। মাংসটা হয়ে গেল। মাংসটা হয়ে যাওয়ার পরে কিছু সাজের পিঠে তৈরি করেছিলাম। আমার আবার খুব ভালো লাগে গরম গরম মাংসের ঝোল দিয়ে সাজের পিঠে খেতে। তোমাদের দাদা কিন্তু পছন্দ করে না, ও আবার পছন্দ করে ঝোলা গুড় দিয়ে। ও খেলো ঝোলা গুড় দিয়ে, আর আমি আর আমার ছেলে খেলাম মাংসের ঝোল দিয়ে। তোমরা কে কে পছন্দ করো একটু জানিও। দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কেদারনাথ দেখতে। ওই যে সেদিন একা একা দেখে গিয়েছিলাম, তাই তো আজকে সবাইকে সাথে নিয়ে চলে এলাম। সেদিন দূর থেকে দেখে চলে গেছিলাম, আজকে পুরো পাহাড়ের উপর উঠে দেখো। দেখো উপরে উঠে জিনিসটা কত সুন্দর লাগছে। বাইরেটা ভালো করে দেখে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। মন্দিরের ভিতরে ঢুকে দেখি মা কালীর মূর্তি। প্রণামটা সেরে নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে একটু মেলার মধ্যে ঘোরাঘুরি করে দুটো ফুচকা খেয়ে, রোল খেয়ে, ছেলেমেয়ের জন্য খাবার নিয়ে বাড়ি চলে আসলাম। আমরা যেতে থাকি, তোমরা লাইক কমেন্ট করে